সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে জানাই মাগুরা এজি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশিস মল্লিক, সহকারী শিক্ষক, মাগুরা এজি একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। গণিতের 4.1-এর দেখো সূচক এবং সূচকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ করব। প্রথমে সূচক দেখো, এ গুণ এ, এভাবে যদি n বার গুণ থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n। তাহলে এখানে n হচ্ছে কি, n হচ্ছে সূচক, a হচ্ছে ভিত্তি, অর্থাৎ মূল যে সংখ্যা সেটা হচ্ছে ভিত্তি এবং যতবার গুণ থাকবে তো সেটা হচ্ছে তার সূচক। এবার দেখো সূত্রগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর সূত্র আছে কি, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল কী হবে? তাহলে দেখো এখানে বেস যদি একই থাকে এবং গুণ থাকে তাহলে এই সূচক আর এই সূচক যোগ হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। এভাবে যদি থাকে 2 পাওয়ার 3 গুণ 2 পাওয়ার 3, সূচক যদি 3 থাকে তাহলে কী হবে? দেখো বেস একই, তখন 2 দি পাওয়ার এই 3 প্লাস 3 এভাবে যোগ হবে, তাহলে 2 দি পাওয়ার কত আছে? 3 আর 3 6। এরপরে 2 নম্বর সূত্র, দেখো কি আছে, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এখানে যেহেতু ভাগ আছে তাহলে কি হবে? গুণ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। দেখো m মাইনাস n, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n হবে, যেহেতু কি যোগের সময় এখানে কি ছিল? গুণ ছিল, এখন বিয়োগ আছে অর্থাৎ মাইনাস, অর্থাৎ মাইনাস হচ্ছে কি ভাগ থাকলে মাইনাস হবে। যেমন a টু দি পাওয়ার আমি স্কোয়ার লিখতে পারি আর a টু দি পাওয়ার 1 লিখতে পারি, তখন কি হবে? দেখো যেহেতু ভাগ আছে তাহলে এই a টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখতে পারি। এভাবে দেখো এটা হচ্ছে যখন m n থেকে বড় বা সমান হলে এভাবে লিখতে হবে, আর যখন n বড় তাহলে কী হবে? 1/a টু দি পাওয়ার n মাইনাস m, অর্থাৎ যেটা বড় সেটা থেকে মাইনাস দিতে হবে, 1/a টু দি পাওয়ার n মাইনাস m। এরপরে 3 নম্বর সূত্র দেখ, ab হোল টু দি পাওয়ার n, ab হোল টু দি পাওয়ার n। এখানে দেখো এই n সূচকটা কিন্তু সবার সাথেই গুণ আছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি ab হোল টু দি পাওয়ার n সমান লিখতে পারি কি a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n, অর্থাৎ এরও n এবং বিরও n সূচক। যদি এরকম থাকে x টু দি পাওয়ার x এবং y টু দি পাওয়ার 5, তাহলে লিখতে পারি x টু দি পাওয়ার 5 আর y টু দি পাওয়ার 5, মানে দুটোর সাথেই সূচক চলে যাবে। বা 4 নম্বর দেখো, a ভাগ b হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কি ভাগ আছে কিন্তু এর সূচক আছে n, অর্থাৎ nটা কিন্তু এই সূচক সবারই, অর্থাৎ a এবং b, তবে আলাদা আলাদা করে লেখা যায়। সেরকম আমি যদি লিখি 3a বাই 5b এর স্কোয়ার, তেমন দেখো 3a তাহলে কি লিখব? 3a এর স্কোয়ার আর আছে 5b এর স্কোয়ার, এই যে সূচক এই সূচকটা সবাইকে দিয়ে দিতে হবে। 5 নম্বর সূত্র দেখো, a টু দি পাওয়ার m আবার কি আছে ঘিরে দিয়ে, অর্থাৎ হোল টু দি পাওয়ার n, অর্থাৎ সূচক তার আবার কি সূচক, তখন কি হবে? তো a m n, অর্থাৎ এই সূচক আর এই সূচক গুণ হয়ে যাবে। যেমন 2 টু দি পাওয়ার n এর হোল টু দি পাওয়ার
এম হয়, তাহলে কি লিখবো আমরা টু দি পাওয়ার এন এম। এবার অর্থাৎ এইটা আর এইটা গুণ হয়ে যাবে। 6 নম্বর সূত্র দেখো, এ টু দি পাওয়ার 0 সমান 1, যেখানে এ নট ইকুয়াল টু 0, এখানে 0 হবে না, এর মান 0 নয়। তাহলে দেখো আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 0 কত হবে 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলেই 1 হবে। 7 নম্বর সূত্র, এখানে আছে এ টু দি পাওয়ার মাইনাস এন, অর্থাৎ যখনই মাইনাস থাকবে তাহলে কী হবে 1 এ টু দি পাওয়ার কত আছে দেখো এন, ওই মাইনাসটা লিখবো না, মাইনাসের জন্য 1 লিখেছি। এখন এ টু দি পাওয়ার এন, এইভাবে যদি লেখা থাকে 3 টু দি পাওয়ার মাইনাস কত 5, এটাকে লিখতে পারি যেহেতু মাইনাস আছে সেই 1, আর 3 টু দি পাওয়ার কত আছে -5, মাইনাস আর লিখবো না, দেখো 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে, এভাবে আমরা লিখব। এবার 8 নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার ওয়াই, এখানে এ হচ্ছে 0 থেকে বড় হবে এবং এ নট ইকুয়াল টু 1 হলে আমরা লিখতে পারি কি এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ বেস যদি একই থাকে এই বেস দুটো উঠে যাবে, তাহলে তখন হবে কি এক্স ইকুয়াল এই ওয়াই, অর্থাৎ সূচক আর এই সূচক সমান। 9 নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার এক্স, এখানে দেখো ভিত্তি অর্থাৎ ভিত্তি কি আলাদা আছে কিন্তু সূচক একই, তখন আমরা লিখতে পারি এক্সটা কী হবে এক্সটা উঠে যাবে, তাহলে কী লিখতে পারি এ সমান বি। এখানে একটা শর্ত আছে যে কি এ 0 থেকে বড় হবে এবং বিও 0 থেকে বড় হবে। এছাড়া দেখো রুট ওভার এ কে লিখতে পারি এ টু দি পাওয়ার, দেখো এই যে 1 রুট ওভার থাকলেই 1, এখন যদি কোনো সংখ্যা এই জায়গায় না থাকে তাহলে লিখতে পারি 2 লিখতে হবে। এখন যদি থাকে √2 তাহলে কি লিখতে পারি আমরা 2, যেহেতু রুট ওভার সেজন্য 1, এখানে কিছু সংখ্যা নেই সেজন্য 2 লিখতে পারি এভাবে। এখন যদি n থাকে তখন আমরা লিখতে পারি কি রুট মানেই 1, এখানে কত সংখ্যা আছে n আছে, তাহলে 1/n। এভাবে আমরা যদি লিখি 3, 5, তখন দেখো 3 টু দি পাওয়ার কী হবে রুট ওভার সেজন্য 1, এখানে কত আছে 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন তোমাদের বইয়ের অঙ্কগুলো করাবো। তোমরা 4.1-এর 1 নম্বর অঙ্কটা দেখো। সেভেন টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার -3, 3 গুণ 3 টু দি পাওয়ার -4 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে কি আছে গুণ আছে, বেস একই, তখন কি হবে পাওয়ারে আর এই পাওয়ার অর্থাৎ সূচকে যোগ হবে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 3 প্লাস -3, নিচে দেখো বেস 3 এখানেও 3 এবং গুণ আছে, তখন পাওয়ারে কী হবে যোগ হবে। এখানে দেখো কোনো সূচক নেই, তখন মনে মনে 1 ধরে নিতে হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 প্লাস -4। এখন দেখো 7 টু দি পাওয়ার, এখন আমরা এই ব্র্যাকেটগুলো উঠাই দেবো, তাহলে কী হবে 3 প্লাসে মাইনাসে গুণ করলে -3, আর 3 টু দি পাওয়ার এটাও এরকম 1 প্লাস মাইনাসে -4। এখন দেখো 3 থেকে 3 বাদ দিলে কী হবে 0, অর্থাৎ 7 টু দি পাওয়ার 0,
আর 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, তার এখন কী করতে হবে, বিয়োগ করতে হবে। 4 থেকে 1 বাদ দিলে -3। এবার দেখো 7 টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, সূত্রে পড়েছি, তাহলে কী হবে, 1 হবে। আর 3 টু দি পাওয়ার -3 আছে, তাহলে কী হবে, যে মাইনাস থাকলেই 1/3 মধ্যে কত আছে, 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার কিউব। এখন দেখো 1/3 কিউব কত, অর্থাৎ 3 যদি 3 বার গুণ করি কত হবে, 27। এখন 1 এর সাথে কি আছে, ভাগ আছে, 1/27, তখন কি হবে, গুণ হয়ে যাবে, 1 গুণ এই 27 উপরে যাবে আর নিচেই 1। এখন যদি গুণ করি 1 আর 1 কেটে গেল, কত হলো, 27, 27, এটা অ্যান্সার। এরপরে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বর অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। টু a টু দি পাওয়ার -1 প্লাস 3b -1 এর হোল টু দি পাওয়ার -1 আছে। তাহলে আমরা যদি করি, তাহলে দেখো আগে প্রথমে কাজ আছে ব্র্যাকেটের ভিতরে কাজ, সরলে সবসময় ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করব। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে 2, দেখো এখানে পাওয়ার কিন্তু শুধুমাত্র এর উপর আছে, 2-র উপর না, তাহলে 2-র সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ, যেমন a টু দি পাওয়ার -1 আছে, তাহলে কি লিখতে পারি আমরা, 1/a। এখন দেখো এর মাথায় 1 দিলেও কী হবে, পাওয়ার 1 মানেই a লেখা যায়, প্লাস 3 গুণ, এটাও কী হবে, যেহেতু মাইনাস আছে তাহলে 1/b, এর হোল টু দি পাওয়ার আছে -1। এখন দেখো এখানে কি আছে, গুণ আছে, তাহলে গুণ করে দিই, এই 2-র সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে 2/a প্লাস, এটাও এরকম 3/b, এর হোল টু দি পাওয়ার -1। এবার আমরা লসাগু করব, ভগ্নাংশ যেহেতু যোগ আছে লসাগু করবো, তাহলে a আর b লসাগু হচ্ছে ab, হরদে ভাগ লবদে গুণ, তাহলে a ভাগ ab, অর্থাৎ থাকবে কি বির সাথে 2 গুণ হলে 2b, কী আছে চিহ্ন প্লাস, তাহলে বির সাথে ab ভাগ করলে কি হবে, a, তাহলে এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে 3a, এর হোল টু দি পাওয়ার -1। এখন দেখো এটুক কিছু হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ এইটুকের পাওয়ার আছে -1, তখন লিখতে পারি কি, 1 নিচে যা আছে সেইটা লিখতে হবে, 2b প্লাস 3a বাই ab। এখন দেখো একের সাথে কি নিচেরটুকে ভাগ আছে, তখন কী হয়ে যাবে, 1 গুণ এবিটা উপরে চলে যাবে আর নিচেই হবে 2b প্লাস 3a। এখন এই 1 দিয়ে গুণ করে দিই, তখন ab, এখন এটা একটু সাজায় লিখি কারণ এ আগে তারপরে b, তাহলে 3a প্লাস 2b। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে 7 নম্বর অঙ্কটা তোমাদের দেখিয়ে দিই। টু টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1, নিচে আছে টু দি পাওয়ার
n প্লাস 2 ভাগ 2। সবাই দেখো এই অঙ্কটি, দেখো এখানে আমাদের টু টু দি পাওয়ার যদি n ইন্টু টু টু দি পাওয়ার 4 থাকতো তাহলে আমরা লিখতাম কি আছে, গুণ আছে মাঝখানে এবং বেজ একই, তখন লিখতাম কি টু টু দি পাওয়ার n প্লাস 4। তাহলে আমাদের টু টু দি পাওয়ার n প্লাস 4 আছে, তাহলে আমরা এইটাকে উপরে এইটার মতন এরকম আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু, এটাও দেখো আলাদা আলাদা করে প্লাস আছে, তাহলে কী হবে, ইন্টু হবে মাঝখানে, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1। এখন নিচে দেখো এটাও আলাদা করি, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 2 ভাগ 2। তাহলে টু টু দি পাওয়ার n, দেখো টু টু দি পাওয়ার 4 মানে কত, অর্থাৎ 2 যদি 4 বার গুণ করি তাহলে কত হবে 16, অর্থাৎ 16 মাইনাস, দেখো 4 আর এই টু টু দি পাওয়ার 1 মানে এটা 2, তাহলে 4 আর 2 গুণ করলে কত হবে 8 ইন্টু টু টু দি পাওয়ার n। এখানে দেখো টু টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার করলে কত হয় 4 ভাগ 2। এখন দেখো এই একটা পদ এই দুইটা পদের ভিতরে টু টু দি পাওয়ার n 11 টু টু দি পাওয়ার n, এইটা টু টু দি পাওয়ার n আমরা কমন নিতে পারি। টু টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে থাকবে কি 16 মাইনাস 8, আর নিচে দেখো এই টু টু দি পাওয়ার n ইন্টু এই যে ভাগ আছে আগে ভাগের কাজ, তাহলে 4 ভাগ 2 তাহলে হবে 2। এখন টু টু দি পাওয়ার n আর টু টু দি পাওয়ার n যেহেতু কি উপর নিচে আছে তখন এবং গুণ আছে, তখন এটা কেটে যাবে, তখন দেখো 16 থেকে 8 বাদ দিই তখন থাকবে কি 8 আর নিচে আছে 2, ভাগ করলে কী হবে 4। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক, দেখো এখানে কি আছে, বেস 3, এখানেও 3, এখানে 9, এখানে 3, দেখো সবগুলোই কি আছে 3 আছে, কিন্তু এটা 9 আছে, আমরা এটাকে 3 বানাই নিতে হবে, 3 বানাই নিই। এখন 3 টু দি পাওয়ার m প্লাস 1, এখন দেখো এখানে পাওয়ার আছে অর্থাৎ সূচক আছে, তার আবার হোল টু দি পাওয়ার m মাইনাস 1 সূচক রয়েছে, তখন কি হবে এই সূচক আর এই সূচকে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার m দ্বারা গুণ করে দিই, তাহলে m আর m গুণ করলে m স্কোয়ার, আর m এর সাথে 1 গুণ করলে মাইনাস 1 ভাগ 3 স্কোয়ার আছে 9, এর আবার হোল টু দি পাওয়ার m প্লাস 1। এখন দেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 আর m প্লাস 1, অর্থাৎ এইটুকের সাথে এইটুক কী হবে গুণ হয়ে যাবে, তখন কি লিখতে পারি আমরা, অর্থাৎ দেখো m প্লাস 1 আর m মাইনাস 1 এটা যদি গুণ আকারে লিখি তাহলে একটা সূত্র পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এখানে দেখো এই যে পুরোটুক এই যে এইটুকের সাথে কি আছে ততটুক ভাগ আছে এবং বেস 3 আছে, তখন কি হবে ভাগ থাকলে পারে পারে বিয়োগ হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার m প্লাস 1
যখনই আমরা মাইনাস অর্থাৎ বিয়োগ করব তখন কিন্তু এই চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যাবে। মাইনাস করলে নিচে যা থাকবে তার চিহ্নগুলো বিপরীত হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপরে এম এর কী আছে প্লাস, তাহলে হবে এম মাইনাস এম স্কোয়ার। এখানে আছে মাইনাস আছে, তাহলে কী হবে প্লাস 1 ভাগ, এখানে দেখো সূচক তার আবার সূচক আছে, তখন কী হবে এই সূচক দ্বারা এই সূচক গুণ হয়ে যাবে। তাহলে 3/2 দ্বারা গুণ করলে 2m যোগ 2 দ্বারা 1 গুণ করলে 2, আর নিচে কি আছে 3m স্কোয়ার, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়। এখন দেখো এখানে একই জাতীয় রাশি থাকলে যোগ বিয়োগ করতে হবে। তাহলে 3 এখানে যখনই আমরা m দ্বারা গুণ করব তখন কি হবে, এটা হচ্ছে m হয়ে যাবে, তখন এটা কি হবে m। এখন দেখো তাহলে m আর m তাহলে কত হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ, এখানে দেখো আমরা কি করতে পারি, এটা কি আছে ভাগ আছে, তখন কি হবে পরে পরে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3/2m প্লাস 2 এই মাইনাস m স্কোয়ার প্লাস 1, অর্থাৎ যখন বিয়োগ হবে তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো আমরা এই যে এইটুকু যা আছে এইটুকু আগে প্রথমে লিখে নিই। এম স্কোয়ার, এখন এই একই জাতীয় রাশি আছে, এখানে একই জাতীয় রাশি আমরা যোগ বিয়োগ করব ভাগ 3 একই জাতীয় রাশি আছে 2m তো আর নেই, তাহলে 2m লিখে দিতে পারি। এখন প্লাস 1 আর প্লাস 2 তাহলে হচ্ছে প্লাস 3, আর কি আছে মাইনাস m স্কোয়ার। এখন কি আছে ভাগ আছে, তাহলে বেজ একই, তখন পাওয়ারে পাওয়ারে কী হবে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3/2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই যে মাইনাস তখন এর চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার। 3 দেখো প্লাস 2m মাইনাস 2m, অর্থাৎ এই 2m থেকে 2m বাদ চলে যায়, কিছু থাকে না। দেখো মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, তাহলে এটাও বাদ চলে যাচ্ছে, তাহলে প্লাস 1 আর আছে মাইনাস 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে মাইনাস 2। তাহলে মাইনাস থাকলে 1/, আর আছে 3 কত আছে 2, তাহলে 1/9। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 4.1-এর 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর এই অঙ্কগুলো তোমরা বাসায় করবা, এবং সূত্রগুলো অবশ্যই মুখস্থ মতন করার চেষ্টা করবা, যাতে তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারো। সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।